নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ওই দেখুন আমি বাড়ি চলে এসেছি, মানে বুকুকে পূজার কাছে হ্যান্ডওভার করে তারপরে আমি ফুল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমার চুল বাঁধা হয়ে গেছে, আমি খোপা করেছি। আর আমি যেটা ভেবেছিলাম, মানে যেরমভাবে চুলটা বাঁধবো, যে ওপর দিকে গোলাপের মানে গোটা গোটা গোলাপ কাঁটা দিয়ে ঢুকিয়ে তারপরে পাপড়িগুলো ছিঁড়ে মানে কাটা দিয়ে পুরো চুলটাকে বেশ সুন্দর করে বেশ কাটা দিয়ে আটকাতে, কিন্তু কী করব, একা একা পারলাম না। এইটুকুই পারলাম, এইটুকুই রাখলাম। আর পারছি না একা একা, হাতও ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে কাটারও অভাব পড়ে গেছে, আর হচ্ছে না। তো যাই হোক, আমার বোন তো পারে না, তাহলে তো বোনকে দিয়ে বলতাম যে বোন তাহলে তুই করে দে। বোন পারে না যখন, বললে থাক, আর যেটুকু পেরেছি সেটুকুই এনাফ, আর দরকার নেই। তো মোটামুটি কোনো রকমে নিজেকে একটু রেডি করে নিলাম। এখন লিপস্টিক লাগাচ্ছি, আর বোনকেও আমি রেডি করে দিয়েছি। তো দুই বোন মিলে এখন আমরা রেডি হয়ে গেছি। তো এবার একটুখানি ওই ঘরে যাব। এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে এসে এটা ওটা কি একটু দেখলাম, দিয়ে তারপরে পিছন দিয়ে চুলটা কীরকম লাগছে কে জানে, কীরকম লাগছে। মানে আমার তো মানে ওপর থেকে গোলাপটা মানে লাগিয়েছি, কাটাগুলো ছিল, তারপরে যে আর লাগাবো আর লাগাতে পারছিলাম না। মানে মানে রেডি হয়েছি, নিজেও যেন সন্তুষ্ট নয়। তো যাই হোক, ওইভাবেই বেরিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। কেমন লাগছে আপনাদের? আমার তো ভীষণ ভালো লাগছে বিয়েবাড়ির গেটটা দেখতে। তো চলুন এবার সামনের দিকে এগোবো। যাই দেখি ঘরে আবার কি হচ্ছে, মানে লজে। তো লজে এসে দেখছি বুকু রেডি হয়ে গেছে। কুরু ছিল, কেন ও আমার সাথে দেখা না করে পূজা যাবে না। তো বলল যে সেজেছিস ঠিক আছে। তো আমাকে বললো একটুখানি সিঁদুর পর। আমি বলছি কী করে পরবো, আমার কাছে নেই। তো ও জানি না বোন কার কাছ থেকে জোগাড় করলো। তো এই যে বুকুকে কি সুন্দর লাগছে রেডি হয়ে। বুকুকে খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু পূজা দারুণ সাজিয়েছে। তো আমার ছেলে গিয়েই সঙ্গে সঙ্গে একদম হাতে পকোড়া নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো পূজাও আমাকে একটুখানি করে দিল, বললো সিঁদুরটা এইভাবে পর, ভালো লাগবে। তাই আমি বললাম ঠিক আছে দে তাহলে পরিয়ে। তা পূজা আমাকে একটুখানি ফাইনাল টাচ দিয়ে দিল। তো যাই হোক, আজকের মেকআপটা খুব একটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার কারণ জানি না কেন, মানে আমাকে কেউ দেখবেন না, সবাই চোখ বন্ধ করে থাকবেন, আমাকে দেখবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছি, আমাকে কেউ দেখবেন না। আর আমার মেকআপ একদমই ভালো হয়নি। তো এই যে বুকুর সাথে সবাই এক এক করে ছবি তুলতে শুরু করেছে, আমার বাকি আছে এখনও। তো এই যে আমি দাঁড়িয়ে পড়েছি পূজার সাথে। ও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, মানে বুকুর সাজটা এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি। মানে যেরকম ভেবেছিলাম মানে তার থেকেও ভালো সাজিয়েছে আর কি। পূজা খুব সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, আমিও ওর কাছে সেজেছি আগে দেওয়ারের বিয়ের সময়, তখনও খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল। আর খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বেশ সাজিয়েছে। আর বেশি হাবিজিবি নয়, কিছুই না, একদম পরিষ্কার, মানে একদম পরিষ্কার ছিমছাম মানে সাজিয়েছে। তো এইবার সব পূজা চলে গেল। তো এইবার আমি আর বুকু একটুখানি দাঁড়ালাম আমার ক্যামেরার সামনে, তারপরে দুটো সেলফি তুলবো, ব্যাস। আমাকেও বলছে যে আজকে ভালো লাগছে না তোমাকে দেখতে। আমি বলছি ছাড়ো, আমার বাদ দাও, কেন সারা দিনের ধকল মানে পারা যাচ্ছে না আর কি। আমি গাড়ি করে আসছি, আমি মানে ঢুলে পড়ে যাচ্ছি ঘুমে, মানে এরকম আমার অবস্থা। নেহাত এখানে এত কাজ দায়িত্ব ঘাড়ে, তাই মানে যেন জেগে বসে আছি আর কি, নইলে মানে আমি ঘুমিয়েই পড়তাম। হ্যাঁ, বলতাম হয়তো বিয়েবাড়ি যাবো না। তো যাই হোক, হয় একটু নিজেদের বিয়েবাড়িতে এরকম। তো এখন আমি ছবি তুলছি, দুটো সেলফি তুলে নিই। কারণ যতই বলি যে ভালো লাগছে না বা সাজটা ভালো হয়নি, যাই হয়নি কেন, কিন্তু একটা স্মৃতি তো রেখে দিতে হবে। তো তার জন্য দুটো সেলফি তুলে নিলাম। আর ও এসে দাঁড়িয়ে পড়লো আমাদের ক্যামেরার সামনে। আমার বোন এসছে, আমার বোনের ছেলে এখনও আসেনি, কেননা বোন আমার সাথে রেডি হয়েছে, আমার সাথেই চলে এসছে বিয়েবাড়িতে। আর এই যে ওইখানে হচ্ছে পকোড়া আর কফি, একটা ভেজ পকোড়া, একটা হচ্ছে চিকেন পকোড়া, আর তার সাথে রয়েছে কফি। আর আমার ছেলেকে দেখুন, খালি মাথায়
পকোড়া খাচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইভাবেই তো ঠান্ডাটা লাগে। তো যাই হোক, বর এসে গেছে এখন, তো এবার বরকে বরণ হবে। তো চলুন এবার বরকে দেখাবো, আমাদের বাড়ির জামাইকে দেখাবো আপনাদেরকে। তো আপনারা সবাই বলবেন, কমেন্টে লিখবেন যে আমাদের জামাইকে দেখতে কীরকম। এই যে আমাদের জামাই। তো চলুন এবার জামাই বরণ হবে, গাড়ি থেকে নামবে, তারপর তাকে হাত ধরে নিয়ে যাওয়া হবে ঘরে। তো চলুন এখন বরণ হবে। আর এই যে আমাদের বিয়ে বাড়ির সব থেকে স্পেশাল গেস্ট, সেটা হলো নিত বর আর নিত কনে। কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে। আমরা তো মানে বিয়ে বাড়িতে হোক ওদের দুজনাকেই দেখতে ব্যস্ত সবাই, যে নিত বর আর নিত কনেকে কি সুন্দর লাগছে। একটা বেনারসি ঘাগরা পরেছে নিত কনে, টিকলি পরেছে, গলার পরেছে। তো ওই নিত কনে বলে রাখি, এটা হচ্ছে বুকুর এই যে মামাতো যে দাদা, এই যে এই দাদার মেয়ে। তো বুকু পিসি হয় আর কি। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। আর নিত বর হচ্ছে বরের যে বন্ধু আছে তার ছেলে, ভীষণ সুন্দর লাগছে দেখতে।
দারুণ লাগছে দেখতে। আমরা সবাই মানে সবাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, আর নিত বর খালি একবার এদিক করে ঘুরছে ওদিক করে ঘুরছে। আর নিত বর এই যে বউয়ের পাশে এসে বসে পড়েছে, তার সাথে আমার ছোট ছেলেও আছে, আমার বড় ছেলেও আছে। তো এরা সবাই মিলে ছবি তুলছে। তো এরপর যেটা শুরু হলো সেটা হচ্ছে ঠাকুর জামাইয়ের আশীর্বাদ শুরু হলো, মানে জামাইয়ের আশীর্বাদ শুরু হলো। তো একে একে এবার সবাই আশীর্বাদ করবে, তারপর বিয়ের পিঁড়িতে তাকে নিয়ে গিয়ে বসানো হবে বিয়ের জন্য। তো চলুন আশীর্বাদের পর্ব আপনারা দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, বাবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এর পরের দিন নিয়ে আসছি আমি বিয়ের ভিডিও। এখন আশীর্বাদ সেরে নেওয়া হবে, তারপরে বিয়েতে গিয়ে বসা হবে। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। টাটা, বাই বাই।